চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে 2004 সালের 2 এপ্রিল দুপুরের পর নজিরবিহীন এক চিত্রের জন্ম নেয়। পুলিশের হাতে ধরা পড়েছে এমন এক অস্ত্রের চালান যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। বিশাল এই অস্ত্র ভাণ্ডারের মধ্যে ছিল আনুমানিক 1300 এসএমজি, 400 রাইফেল, 150 রকেট লঞ্চার, 12 লাখ গুলি এবং 27,000 গ্রেনেড। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যখন সেগুলো মাঠে একে একে সাজিয়ে রাখছিলেন, তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই। যারা সারা জীবন বিভিন্ন অভিযানে অংশ নিয়েছেন তারাও বলছেন এমন ভারী অস্ত্র এত পরিমাণে আগে কখনোই দেখেননি তারা। সেদিন বিকেলে ঢাকার তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছান। তিনি বলেন, এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু। তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন, ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আরও কয়েকজনের খোঁজে অভিযান চলছে। তবে যে অস্ত্র চালান এত শোরগোল তুলেছিল সেই সময়, সেই মামলাতেই 10 বছর পর দণ্ডিত হন লুৎফুজ্জামান বাবর নিজেই। তদন্তে বেরিয়ে আসে এই অস্ত্র চালান ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার কাছে পাঠানোর পরিকল্পনা ছিল। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ওই বিপুল অস্ত্র পাঠানো হচ্ছিল বলে মামলার বিবরণে উঠে আসে। 2004 সালের 1 এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের CUFL জেটি ঘাটে ট্রাকে তোলার সময় আটক করা হয় অস্ত্র ভর্তি 10টি ট্রাক। বহির্নগরে ভেড়ানো একটি জাহাজ থেকে এই অস্ত্র চট্টগ্রামে নামানো হয়। পরে সেগুলো CUFL এর জেটি ঘাট হয়ে তোলা হচ্ছিল ট্রাকে। এর আগেই চোরাচালান ও অস্ত্র আইনে 2টি মামলা করা হয়। তবে প্রথম চার্জশিটে আসামি করা হয় মূলত লোড আনলোডের সঙ্গে জড়িত শ্রমিকদের। 2007 সালে অধিকতর তদন্তের আদেশ আসে এবং 2011 সালে দেওয়া হয় নতুন চার্জশিট। এতে জোট সরকারের তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, NSI ও DGFI এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, এমনকি মাঠ পর্যায়ের নিরাপত্তা সদস্যদেরও যুক্ত করা হয়। তদন্তে জানা যায়, অস্ত্র উদ্ধারের সময় উলফার শীর্ষ নেতা পরেশ বড়ুয়া ছদ্মবেশে উপস্থিত ছিলেন। তবে আজও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চালান আটকের এই ঘটনা দেশ জুড়ে সাড়া ফেলেছিল।